ফ্যাসিস্ট সরকারের অনিয়ম ও দুর্নীতি সহ অব্যবস্থাপনা নিয়েই চলছে ব্যবসা খাত। এখনো সবকিছু চলছে আগের নিয়মেই, ফলে নতুন বাংলাদেশের কোনো সুফলই পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যে অনিয়ম ও দুর্নীতি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। এবার অবস্থা পরিবর্তনে এক হাতে প্রয়োজনীয় সংস্কার করে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটার আগে দেশের অর্থনীতিকে ভয়াবহ অবস্থায় রেখে যায় ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই থেকে উত্তরণী হয়ে পড়ে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সেখানে কিছুটা স্থিতিশীলতা আসলেও ব্যবসা বাণিজ্যে এখনও রয়ে গেছে আগের সেই অনিয়ম দুর্নীতি। উদ্যোক্তারা বলছেন, বন্দরে পণ্য রপ্তানিতে নানা সমস্যায় পড়ছেন তারা। কন্ট্রাকশন পলিসির জন্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, তার সাথে সাথে ক্লাসিফিকেশন 6 মাসের জায়গায় 3 মাস নিয়ে আসা হয়েছে। অদক্ষ লোকদেরকে শিক্ষিত না করে রাদার তারা যে চিটাগং পোর্ট বা ডিফারেন্ট পোর্ট স্টেশনে রাখা হচ্ছে, তাদের কারণে কিন্তু সব ইম্পোর্টাররা হ্যাসেল ফিল করছে এবং কেউই কিন্তু ঠিকমতো সময় মতো জিনিস তো ক্লিয়ার করতে পারছেই না। উপরন্তু এক একজনকে পোর্ট ড্যামারেজও দিতে হচ্ছে, পোর্ট ড্যামারেজ যেটা 4 টাইম বেড়ে গেছে, এবং এদেরকেও স্পিড মানি দিতে হচ্ছে। এক বছরেও বিনিয়োগে স্থবিরতা কাটেনি। এই জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দুর্নীতি বলেন, অবকাঠামো বলেন, সেটা আপনি ভৌত অবকাঠামো বলেন, সামাজিক অবকাঠামো বলেন, কোনোটাই তো ঠিক নেই। অতএব এগুলি ঠিক না করলে এমনি তো ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না, বিনিয়োগ বৃদ্ধি পাবে না, কর্মসংস্থান হবে না। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে ধরনের হিউম্যান ক্যাপিটাল দরকার সে তো আমার ধারে কাছেও নাই ভাই। প্রাইভেট সেক্টরের যে ব্যাংক থেকে ঋণের যে প্রবৃদ্ধি, সেখানেও আমরা দেখছি যে যেখানে বাংলাদেশ ব্যাংকের টার্গেট 9.5-এর মতো ছিল, অ্যাকচুয়ালি সেটা 6.5-এরও কম হয়েছে। এখন আবার একটা 11% টার্গেট আমরা দেখছি বাজেটে দেওয়া হয়েছে। তো সেইটাও কাছাকাছি যাওয়া খুবই দুরূহ হবে, মূল্যস্ফীতির চাপ সবটা মিলে। দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে জানান অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। ব্যবসা পরিবেশের দিক থেকে বলি আর উদ্যোক্তাদের মনোভঙ্গির দিক থেকে বলি, অবশ্যই একটা কিছুটা হতাশাজনক একটা ভাব আছে। এখন আমাদেরকে এটা থেকে অবশ্যই উত্তরণ করতে হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চলে আসছে।